জাদু টুনা থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন সেজন্য কিছু আমল আছে। এর মধ্যে ফাজর মাগরিব 3 বার সূরা ইখলাস, তিনবার সূরা ফালাক, আর জোহর আসর এশা 1বার সূরা ইখলাস, 1বার সূরা ফালাক। আর ঘুমানোর আগে 3বার সূরা ইখলাস, 3বার কুল আউযু বিরাব্বিল ফালাক করে এরকম করে ফুঁক দিবে, তাহলে তাকে জাদুটোনা থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। আর যে ঘরে জাদুটোনা আছে, যে ঘরে জাদুটোনা করা হয়েছে, সেই ঘরে যদি প্রতিদিন সূরা বাকারা পাঠ করা হয়, তাহলে সেই ঘর থেকে জাদুটোনা এমনি চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 7টি কাজ থেকে বিরত থাকো, কেননা এগুলা এই 7টি কাজ কুফরি। 1 নম্বর আশিরকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা। আর 2 নম্বর হচ্ছে ওয়াসসাহর, মানে জাদুটোনা করা। জাদুটোনা করা শিরিক, আল্লাহ তাআলার সাথে শরীক করাও শিরিক। আর 3 নম্বর হচ্ছে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা, এটাও শিরিক। আর 4 নম্বর হচ্ছে এতিমের মাল ভক্ষণ করা অথবা এতিমের মাল খাওয়া, এটা হচ্ছে 4 নম্বর, এটাও শিরিক। 5 নম্বর হচ্ছে সুদ খাওয়া মানে আল্লাহ তাআলার সাথে শিরিক করা। আর 6 নম্বর হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা। যুদ্ধ শুরু হওয়ার পর, যুদ্ধ চলাকালীন যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে সাহাবীদেরকে নিয়ে যেতেন, তখন যতগুলা সঙ্গী নিয়ে যেতেন তার থেকে যে ব্যক্তি চলে আসতেন সে কুফরি কাজ করছে। আর 7 নম্বর হচ্ছে অন্যায়ভাবে কোনো মেয়েকে দোষারোপ করা অথবা গীবত করা, তার পিছনে বদনাম গাওয়া, এটাও কুফরি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কুফরি কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন।